হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমাদের পায়রাডাঙ্গায় একটা বিশেষ ঘোরার জায়গা রয়েছে, যেটা কলকাতা থেকে ওয়ান ডে ট্রিপ টাইপের বলা যেতে পারে। এটি গঙ্গার মধ্যে অবস্থিত একটি দ্বীপ, এটির নাম হলো মঙ্গলদ্বীপ। এখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট। তো আমরা এখানে ঘুরে আসি, দেখাই এখানকার কি স্পেশালিটি, কীরকম সিনিক বিউটি এখানে রয়েছে, আর এ সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করব যেতে যেতে বিভিন্ন জায়গায়। তো চলুন ঘুরে আসা যাক। রানাঘাট শিয়ালদা মেন লাইনে পায়রাডাঙ্গা আসতে প্রায় ট্রেনে 1 ঘন্টা 40 মিনিট লাগে। শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল, এই ট্রেনগুলি সবই পায়রাডাঙ্গার ওপর দিয়ে যায়। বাই রোডে আসতে চাইলে NH-34 বা NH-12 ধরে চাকদা পার করে ঘাটিগাছা মোড় হয়ে পায়রাডাঙ্গায় ঢুকতে হবে। পায়রাডাঙ্গায় নেমে পায়রাডাঙ্গা থেকে শিবপুর ঘাট যেতে হবে টোটো করে। এটি প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার দূরত্ব। টোটো ভাড়া 10 থেকে 20 টাকা করে নেয় পার হেড। আমরা বেরিয়ে পড়েছি, স্কুটি নিয়ে যাচ্ছি। পায়রাডাঙ্গা স্টেশন থেকে যেতে হবে শিবপুর ঘাট। এটি প্রায় 4 কিলোমিটার ডিস্টেন্স পায়রাডাঙ্গা স্টেশন থেকে। কিছুদিন আগে পর্যন্ত এই দ্বীপে চারপাশের কাজই হতো, চাষিরা চাষ করতেন। এখানে দুপাশ দিয়ে অনেক জলাশয় রয়েছে, আর এই জলাশয়ে মাছের চাষ হয়। অনেক উৎসাহী মানুষ যারা মাছ ধরতে ভালোবাসেন, তারা এখানে পয়সা দিয়ে টিকিট কেটে মাছও ধরেন। এদিকে একটা শিবপুর পিকনিক গার্ডেন রয়েছে, এটা প্রবেশ মূল্য 15 টাকা করে টিকিট। এর মধ্যে বেশি কিছু নেই, বাচ্চাদের জন্য স্লিপার রয়েছে, পিকনিক করার জায়গা রয়েছে, আর আপনারা চাইলে এর ভেতরেও করতে পারেন, অথবা বাইরে অনেক খোলা জায়গা রয়েছে, এখানেও পিকনিক করা যায়। চারিদিকে শোনা যাচ্ছে কত আওয়াজ, সব পিকনিক হচ্ছে। আমার সাথে রিপন এসছে, এই রিপন। আর এই সামনে দেখা যাচ্ছে গঙ্গা নদী। ওই যে নৌকাগুলো যাচ্ছে, নৌকার করে সামনে যে দেখা যাচ্ছে ল্যান্ডটা, ওটাই হলো মঙ্গলদ্বীপ। তো এই জায়গাটায় নদীটা অনেক চওড়া, মাঝখানে পলি পরে এই দ্বীপটি তৈরি হয়েছে। দ্বীপের পরে আবার গঙ্গা নদী রয়েছে। দুজনে কত? 60 টাকা। মঙ্গলদ্বীপের জন্য 30 টাকা করে পার হেড টিকিট লাগে। এই 30 টাকা যে টিকিটটা, এটা আপনাকে নৌকো পারাপার করার জন্য প্লাস মঙ্গলদ্বীপে ঘোরা দুটো ইনক্লুড করে নিয়ে, তাই তো? নৌকো যতক্ষণ না আসে ফালতু এখানে দাঁড়িয়ে না থেকে আমরা ঘোরাঘুরি করি। হ্যাঁ, সেটাই। চারিদিকে সব পিকনিক হচ্ছে। এটা আমবাগান, অন্য সময় খুব ফাঁকা থাকে এখানে, কিন্তু এখন মানে পা ফেলার জায়গা নেই, সব পিকনিক পার্টি এসছে বিভিন্ন জায়গা থেকে। আর কয়েকদিন পর থেকে আরও ভিড় হবে। আমরা পিকনিকের জায়গাগুলো পেরিয়ে একটু সামনের দিকে চলেছি। একটা খুব সুন্দর ভিউ রয়েছে, ওখানে গঙ্গা নদী আর চূর্ণী নদী দুটো মিশেছে, সঙ্গম স্থল। তো এই সামনেই এটা পায়রাডাঙ্গাতেই মিশেছে। এখানে দেখা যাচ্ছে এইদিকে যে নদীটা আসছে ওদিক থেকে, এটা হলো চূর্ণী নদী। আর এই যে চূর্ণী নদীটা এখান থেকে এসে এই গঙ্গায় মিশেছে, আর ওদিক থেকে গঙ্গা নদী আসছে, আর ওই যে সামনে মঙ্গলদ্বীপ। তো এইসব পুরো এলাকায় আপনি নৌকো দিয়ে ঘুরতে। সামনে ডলফিন দেখা গেল, বোঝা গেল কিনা জানি না, কিন্তু সামনে ডলফিন রয়েছে একটা। তো এই পুরো এলাকাটাই আপনি নৌকো বুক করে নৌকায় ঘুরতে পারেন। এখানে এমনি রুটের নৌকো রয়েছে। এই নৌকোগুলো চূর্ণী নদীর এই পাশ থেকে ওই পাশে যায়।
আমরা একটা নৌকোর মধ্যে চলে এসেছি। এই সব নৌকোগুলোই এখানে পুরো এই জায়গাগুলো ঘোরায়। এখানে যেমনটি বললাম চূর্ণী নদী আর গঙ্গা নদীর সঙ্গমস্থল এটা। তো আর ওইদিকে দূরে মঙ্গলদ্বীপ আছে। তো এই পুরো জায়গাগুলি এখানকার যারা নৌকো যাদের আছে তারা পুরো জায়গাটি ঘোরায়। এখানে মোটামুটি কিরকম লাগে ঘুরতে, কত টাকা? পুরো রাউন্ড দিলে 100 টাকা করে। মঙ্গলদ্বীপের ওইদিকে যায়, ওইদিকেও যাবে তাই তো? পুরো জায়গাটা কতক্ষণের জন্য? 1.5 থেকে 2 ঘন্টা। তো এখানে এসে ঘোরাও যেতে পারে এবং যারা ফটোগ্রাফি ভালোবাসেন, যারা নেচার ভালোবাসেন, তারা অবশ্যই এখানে এসে নৌকো করে পুরো জায়গাটি ঘুরবেন, এটাই আমি রিকমেন্ড করব। ওই দূরে দেখা যাচ্ছে নৌকো নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। কাপলস যারা আছেন তাদের জন্য খুব সুন্দর ডেস্টিনেশন। ওখানে কি প্রপোজ করছে নাকি? মনে হচ্ছে তো তাই। হ্যাঁ, তো আমরা যাই ওদিকে। আবার সুযোগটা উঠেছিল। হ্যাঁ, এই নৌকোর ঘাট। এই ছোট্ট একটা নৌকোয় 1 2 3 4 5 6 7 জন বসেছে। মাঝিকে নিয়ে 7 জন বসেছে। আশা করি সেফলি সবাই ঘুরে চলে আসতে পারবে। অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে নৌকো আসছে। লেগে গেছে না? মঙ্গলদ্বীপে আমরা পৌঁছে গেছি। দেখুন কত ভিড় হয়েছে এদিকে। একটা মানে দুটো বড় জিরাফ, তার মধ্যে দিয়ে ঢোকার মতো ব্যবস্থা। তো আমরা ভেতরে ঢুকছি এখন। এই বাদিকটায় লায়ন্স ক্লাব পায়রাডাঙ্গা থেকে বানানো চিলড্রেন্স পার্ক। তো এখানে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন জিনিস রয়েছে। এখানে এই দ্বীপের মধ্যে পিকনিক করার জন্য সরকারি পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে এখানটায়। এখান থেকে বিশুদ্ধ পানীয় জল যারা পিকনিক করতে আসে তারা এখান থেকে নেয়। আর এদিকে আছে টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এদিকে সরকারি কিছু ঘর রয়েছে যেখানে এখানকার কর্তৃপক্ষর লোকজন থাকে। কোনো অসুবিধা বা কোনো প্রবলেম থাকলে এখানে অ্যাড্রেস করা যায় সেগুলো। এখানে একজনের সাথে কথা বলে জানলাম যে লকডাউনের জন্য এই জায়গাটি পুরোটাই বন্ধ ছিল। তো মেনটেনেন্সের কাজ কিছু বাকি রয়েছে, যেরকম এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। এইসব জায়গাগুলি বললেন যে খুব তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছে এরা, যাতে সামনে যে পিকনিকের মরশুম আসছে তাতে যাতে আরও বেশি সংখ্যক মানুষ এখানে পিকনিক করতে আসতে পারেন। এই সব জায়গাগুলো যে দেখা যাচ্ছে এইগুলো দিয়ে টেন্ট বানানো হবে, স্থায়ী টেন্ট, যাতে বিভিন্ন পিকনিক পার্টি বিভিন্ন টেন্ট এখানে ভাড়া নিতে পারেন। এখন আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি দ্বীপটাকে। খুব সুন্দর ওয়েদার এবং এই দ্বীপের মধ্যে দিয়ে এত সুন্দর কি বলবো
রাস্তা বানানো রয়েছে, রাস্তার উপরে গাছগুলো নুয়ে পড়েছে। এদিকে তাও একটা হন্টেড ফিল আসছে না? হ্যাঁ সত্যি তো, এই গাছগুলো কবেকার গাছ কে জানে, সব গাছগুলোতে আগাছায় ভরে গেছে। এদিকে কয়েকজন মিলে গ্রুপে এসছে, জাস্ট আউটিং টাইপের, নিজেরা রান্না করে এই গাছপালার মধ্যে সুন্দর পরিবেশে ওই দেখা যাচ্ছে রান্না করছে, আর ওখানে দেখা যাচ্ছে কাপলরা ঘুরছে। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে বলে রাখা, এই জায়গাটি কাপলদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন এই এলাকার মধ্যে। এই কলা বাগান পেরিয়ে আমরা এদিকটায় আসলাম, আর এদিকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ চাষের জমি, খুব সুন্দর। এই যে ধইনা পাতার চাষ হয়েছে। আজকে আমাদের মঙ্গলদ্বীপ ঘোরা কমপ্লিট হলো। তো এই পুরো দ্বীপ ঘোরা সম্ভব না, কারণ এটি অনেক বড়, অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত, আর কিছুটার পরে গিয়ে চাষিরা চাষাবাদ করেছেন, তো সেসব জায়গায় যাওয়া ঠিক হবে না, কারণ ফসলের ক্ষতি হতে পারে। আর যারা এখানে পিকনিক করছে তাদের এখন খাওয়া দাওয়ার টাইম, এই কারণে আমরা চলে আসছি, কারণ খাবারের স্মেল গিয়ে আমাদের যেন খিদেটা আরও বেড়ে গেল। এখন গঙ্গার ধারে চলে এসেছি, পেছনে গঙ্গার ওপারে মানে পারে ওইদিকে পিকনিক হচ্ছে, সেদিককার মিউজিক শোনা যাচ্ছে। অল ওভার ইটস এ ভেরি গুড অ্যাম্বিয়েন্স অ্যান্ড মানে মন ভালো করে দেওয়া একটা পরিবেশ। যদি কলকাতা থেকে কেউ আসতে চান, কলকাতার সাইড থেকে, তাহলে রানাঘাট শিয়ালদা যে সেকশন, মেন লাইন সেকশন, সেখান থেকে আপনারা ট্রেনে পায়াডাঙ্গা নেমে পায়াডাঙ্গা থেকে টোটো করে আসতে পারেন। আর এখানে এই নৌকো ভাড়া প্লাস এই মঙ্গলদ্বীপ ঘোরার জন্য 30 টাকা করে টিকিট পার হেড। তো এখানে এসে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো, নির্জন নিরিবিলি জায়গা আছে। হোপফুলি পরবর্তীকালে এখানে রিসর্ট টাইপের জিনিসপত্র তৈরি হবে, জানি না কবে হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যদি এই জায়গাটি দেখে, এখানকার আরও যদি ডেভেলপমেন্ট করে, তাহলে অবশ্যই এই জায়গাটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা অন্যতম জায়গা হয়ে ওঠার মতো ক্ষমতা রাখে। তো হোপফুলি সবার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। अरे अभी तो पार्टी शुरू हुई है।